সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। কথা বলবো নতুন ছাত্র সংগঠনের বিষয় নিয়ে। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের একটি অংশ নতুন একটি ছাত্র সংগঠন করতে যাচ্ছে এবং সে ব্যাপারে তারা সংবাদ সম্মেলনও করেছে ইতিমধ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সেই সংবাদ সম্মেলনে তারা আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্র সংগঠন, সেই বিষয়ে কথা বলেছে সাংবাদিকদের সামনে। এবং দর্শক, আপনারা জানেন বাংলাদেশে বিশেষ করে দেশের ক্রান্তিকালে বা মানুষের ক্রান্তিকালে অবস্থায়, যখন ক্রান্তিকাল অবস্থা চলতে থাকে দেশে, রাজনৈতিক ক্রান্তিকাল সহ অন্যান্য ক্রান্তিকাল, তখন ছাত্রদের অগ্রণী ভূমিকা থাকে। ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করে থাকে। যে ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলনেও অগ্রণী ভূমিকা পালন করেছে, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সব ছাত্র সংগঠনেরই ছাত্ররা অংশগ্রহণ করেছিল এবং বৈষম্য বিরোধী আন্দোলন শেষ হয়ে যাওয়ার পরে যার যার জায়গায় তারা আবার ফিরে গেছে। যেমন সেখানে ছাত্রদল অংশগ্রহণ করেছে, জামাত অংশগ্রহণ করেছে, তারপরে বাম সংগঠনের ছাত্র সংগঠনগুলো অংশগ্রহণ করেছে। সেই সংগঠনের নেতাকর্মীরা বৈষম্য আন্দোলন শেষ হওয়ার পরে তারা নিজ নিজ জায়গায় ফিরে গেছে। কিন্তু একটা অংশ ছিল যারা কোনো ছাত্র সংগঠনের ছিল না, কিন্তু তারা মৌলিক ছাত্রই ছিল এবং তারা সেই বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে। সেই ছাত্ররাই এখন দাবি করছে যে তারা কোনো সংগঠনে ছিল না, এখন নতুন করে একটা তারা ছাত্র সংগঠন করতে যাচ্ছে। এটা একটা আশার কথা, আমি মনে করি এটা একটা আশার কথা যে ছাত্র সংগঠন তারা বলেছে যে কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক হিসাবে তারা কাজ করবে না, তারা একটা স্বতন্ত্র ছাত্র সংগঠন পরিচালনা করবে। আমি বিশেষ করে এটা খুবই আশাবাদী এবং আমি মনে করি যে দেশের মানুষ এটা তাদেরকে গ্রহণ করবে। বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে শিগগিরই নতুন ছাত্র সংগঠন করতে যাচ্ছে ছাত্ররা। গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন গঠনের প্রক্রিয়া নিয়ে একটা সংবাদ সম্মেলন করা হয়। সেই সংবাদ সম্মেলনে নতুন গঠন হতে যাওয়া সংগঠনের নেতৃত্বে কারা আসবে এবং কবে নাগাদ সংগঠনটি আত্মপ্রকাশ করবে তা অবশ্য জানানো হয়নি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের এবং আবু বকর মজুমদার এই দুজনে লিখিত বক্তব্য পাঠ করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে শিগগিরই নতুন ছাত্র সংগঠন গঠন করা হবে। দলটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাইরে এসে নিজেদের কর্মসূচি অনুযায়ী ছাত্র সংগঠন পরিচালনা করবে। কোনো লেজুর ভিত্তিক রাজনীতি চর্চা করবে না তারা। দলের নেতৃত্ব গঠনতান্ত্রিক চর্চার মাধ্যমে নির্বাচন করা হবে। লিখিত বক্তব্যে যে আরও বলা হয়েছে, নতুন ছাত্র সংগঠনের লক্ষ্যে আগামীকাল অর্থাৎ গত সোমবার এবং আজকে মঙ্গলবারের কথা বলা হয়েছে, শিক্ষার্থীদের মতামতের প্রেক্ষিতে জনমত জরিপ ও সদস্য সংগ্রহ করা হবে। তারা শিক্ষার্থীদের মতামতের প্রেক্ষিতে জনমত এবং সদস্য সংগ্রহ করবে। অনলাইন ও অফলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান জবি সহ দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, সম্ভাব্য সব কলেজ, স্কুল ও মাদ্রাসায় এই প্রচারণা চালানো হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের বলেছেন, আন্দোলন চলাকালীন সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদল, ছাত্র শিবির, বাম ছাত্র সংগঠন সহ একাধিক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এসে যুক্ত হয়েছিলেন, কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে সবাই তাদের নিজ নিজ সংগঠনে ফিরে গেছেন। যে কথাটা দর্শক আমি একটু আগে বললাম। কিন্তু এর বাইরে একটা বিশাল সংখ্যক শিক্ষার্থী এসেছিল যারা কোনো সংগঠনের না, তাদের তো এখন কোথাও যাওয়ার জায়গা নাই। সেই দিকটা বিবেচনা করে আমরা এই একটা ছাত্র সংগঠন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছি।
তবে এখানে বৈষম্য বিরোধী এবং ছাত্র আন্দোলনের বিভাজন হয়নি বা এখানে অনুমতি নেওয়ার তেমন কিছু নেই। সাবেক সমন্বয়ক রিফাত রশিদ বলেছেন, আমাদের এই ছাত্র সংগঠন একটি আলাদা উদ্যোগ। বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থী ছাত্র রাজনীতি নতুন করে প্রতিষ্ঠিত করবে, নতুন নতুন সংগঠন গড়ে তুলবে বলে আমরা আশা করি। এটা তেমনই একটি উদ্যোগ। এর সঙ্গে বৈষম্য ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি নির্দিষ্ট অর্গানোগ্রাম আছে, যে সেখানে আহ্বায়ক সদস্য সচিবরা তাদের মতো করে পরিচালনা করবে, তারা তাদের মতো করে চলবে। এটি একটি স্বতন্ত্র উদ্যোগ। এখানে নিজস্ব গঠনতন্ত্র এবং যে পলিসি সে অনুযায়ী বাস্তবায়িত হবে। দর্শক, এই বিষয়গুলো আমি আলোচনা শুরুতেই করেছি এবং আমি মনে করি যে এই ছাত্র সংগঠন যদি গঠন করা হয়, তারা যদি এটাকে ধরে রাখে এবং কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক না হয়, তাহলে তাদের ভূমিকা অন্যান্য সংগঠনের থেকে, অন্যান্য ছাত্র সংগঠনের থেকে একটু আলাদা এবং বৈচিত্র্য থাকবে এবং সেটা ভালো হবে বলে আমি বিশ্বাস করি। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।